আমি দেখেছি যে আমার প্রোডাকশনের লোকেরা মৌসুমীকে জিজ্ঞেস না করে গুলশান রেস্টুরেন্ট থেকে ওর জন্য নাস্তা নিয়ে আসছে, এতে মৌসুমী রাগ করেছে নো আমি এই ইয়ের খাবারই খাবো, ইউনিটের খাবার, সবাই যেটা খাবে এটা খাবো, তোমরা আমার জন্য এটা কেন করলা? হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় মানসিকতার পরিচয়, রাইট, যেটা অনেক তারকারি নেই। আপনি ভাঙন চলচ্চিত্রে মৌসুমী আপুর সঙ্গে কাজ করেছেন, তো মৌসুমী আপু কেমন মানুষ এবং ফিল্মের প্রতি তার ডেডিকেশনটা কি, চলচ্চিত্রের জন্য কি ভূমিকা রাখতে পারে আপনার মতে? এটা তো আসলে আমার বলার বিষয় না, আপনারা নিজেরাই জানেন। হ্যাঁ, মৌসুমী সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ কেন, বাংলা ভাষাভাষীর পৃথিবীর বহু দেশের মানুষ মৌসুমী সম্পর্কে জানে। তবে মৌসুমীর সঙ্গে কাজ করে আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো অনেক নিবেদিত একজন শিল্পী, তিনি অনেক বড় মাপের শিল্পী। হ্যাঁ, এবং তিনি বোঝেন যে একটি চলচ্চিত্রকে কতটা গুরুত্ব দিতে হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস বলি যে আমার শুটিংয়ের পরে যখন আমি ডাবিং করি, সেই সময় যেহেতু অনুদানের চলচ্চিত্র, সরকারি একটা নিয়ম কানুনের মধ্যে, একটা টাইম ফ্রেমের মধ্যে কিন্তু চলচ্চিত্রটা জমা দিতে হয়, করতে হয়। ওই সময় আমার সব কাজ শেষ, ডাবিংয়ের জন্য সব আর্টিস্টদের ডাবিং প্রায় শেষ। এই টাইমে আমি ওনার সঙ্গে কথা বলি আমেরিকাতে, উনি তখন অবস্থান করছেন, তো বললো যে ঠিক আছে আমি আসতেছি, চলে আসতেছি, এবং উনি এলেন। এবং আমি দেখেছি যে উনি একদিন উনি এলেন যেদিন ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে গাড়ি চালিয়ে এসে আমাকে ডাবিং দিয়েছে। হ্যাঁ, এবং যে কদিন ডাবিং দিয়েছেন উনি খুবই নিবেদিতভাবে, নিজের ইচ্ছেতে, নিজের ইয়েতে, এবং কখনো আমি দেখিনি, মৌসুমী সবসময় চেষ্টা করেছে যে ঠিক টাইমে এসে উপস্থিত হইত। হ্যাঁ, এবং তার কোনো পীড়ন ছিল না যে আমাকে টেক করেন, আমাকে আগে নেন। হ্যাঁ, এমনও হয়েছে যে উনি এসে উনি মেকআপ টেকআপ নিয়ে বসে আছে, কিন্তু আমি অন্য একটি জোনের শুটিং করতেছি, ওনাকে ধারণ করতে পারছি না, কিন্তু ওনার মধ্যে আমি কোনো প্রকার উৎপীড়ন, জ্বালাতন কিচ্ছু পাইনি। উনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে, বিশেষ করে এই চলচ্চিত্র নির্মাণে। মৌসুমী আপুর সাথে আপনি যেহেতু চলচ্চিত্র করেছেন, তো তার এই চলচ্চিত্র করার সময় কি কি গুণ দেখতে পেয়েছেন? তার 5টি ভালো গুণ বলুন। তার এক নাম্বার তো বললাম যে তার নিবেদন, তার অভিনয়ের দক্ষতা। হ্যাঁ, এটা নিঃসন্দেহে সে একজন ভালো অভিনেত্রী। তারপরে সবার সঙ্গে মিশুক, মিডিয়াকে সময় দেওয়া, অর্থাৎ মিডিয়াকে ছবি সম্পর্কে কথা বলা। হ্যাঁ, এবং আরো আরেকটা জিনিস আছে, মৌসুমী কিন্তু আমি দেখেছি যে আমার প্রোডাকশনের লোকেরা মৌসুমীকে জিজ্ঞেস না করে গুলশান রেস্টুরেন্ট থেকে ওর জন্য নাস্তা নিয়ে আসছে, এতে মৌসুমী রাগ করেছে নো আমি এই ইয়ের খাবারই খাবো, ইউনিটের খাবার, সবাই যেটা খাবে এটা খাবো, তোমরা আমার জন্য এটা কেন করলা? হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় মানসিকতার পরিচয়, রাইট, যেটা অনেক তারকারি নেই। হ্যাঁ, এই যে জিনিসগুলো, কাজে এই শিল্পীরাই তো চলচ্চিত্রটাকে বাঁচিয়ে রাখে। রাইট। হ্যাঁ, শিল্পী যদি এমন না হয় তাইলে কিন্তু একজন পরিচালকের পক্ষে একটি চলচ্চিত্র রান করা খুব কষ্টদায়ক, পীড়নের বিষয়। রাইট, এই কারণে তো অভিনয় করি ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে কোঅপারেশন যদি না করে, আপনাকে যদি সহযোগিতা না করে, তাহলে আপনি চলচ্চিত্র নির্মাণ করার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বিশেষ করে আর্টিস্ট, আর সেটা যদি নাম ভূমিকায় হয় বা লিড ক্যারেক্টার হয়। আপনাদেরকে অনুরোধ করব আপনারা হলে এসে চলচ্চিত্র দেখুন, তাহলে চলচ্চিত্র বাঁচবে এবং চলচ্চিত্রের বিকাশ লাভ করবে। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমিও ভাইয়ের সাথে একমত, আপনারা সিনেমা হলে এসে সপরিবারে চলচ্চিত্র দেখবেন, আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।